এদিকে এবার স্ত্রী ইকরার মৃত্যুতে দেশে ফিরেই গ্রেফতার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী। গোপন চাঞ্চল্যকর তথ্য ফাঁস, অবশেষে যে কারণে গ্রেফতার হচ্ছেন অভিনেতা জাহির আলভী। আমার মেয়েকে তিলে তিলে ক্ষয় করেছে আলভির মা মেরে ফেলছে। দেখেন, ফার্স্ট অফ অল উনি তার মেয়েকে হারাইছে গতকালকে। অবশেষে অভিনেতা জাহির আলভীর স্ত্রীর পরপারে পাড়ি জমানোর যে ঘটনাটি, সেটা নিয়ে কিন্তু এবার বিরাট একটা চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। যে তথ্যের সুবাদে কিন্তু একেবারে হাতে নাতে কিন্তু ফেসে গিয়েছেন অভিনেতা জাহির আলভী। হ্যাঁ দর্শক, স্ত্রীর সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েন নিয়ে বেশ কিছুদিন আগে থেকেই কিন্তু অনেক স্ট্যাটাস দিচ্ছিল দুজনেই কিন্তু। আর যার সুবাদে কিন্তু দর্শক গত 2 দিন আগে কিন্তু জাহির আলভীর স্ত্রী কিন্তু তার পরকীয়ার যে সম্পর্ক সেটার বিস্তারিত কিন্তু জেনে গিয়েছিল। আর যার ফলেই কিন্তু স্বামীর উপর রাগ করে অভিমানে কিন্তু দর্শক এমন একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এবং সন্তানকে একা করে পরপরে পাড়ি জমিয়েছেন তিনি। তবে অভিনেতার স্ত্রী ইকরার যে আত্মীয় স্বজন ভাই ব্রাদার রয়েছে, তারা কিন্তু একেবারে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন এই অভিনেতার বিরুদ্ধে এবং তাকে অবিলম্বে দর্শক আটক করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতেরও দাবি জানিয়েছেন বাংলাদেশ সরকারের কাছে। তবে দর্শক, এবার যে তথ্যগুলি বেরিয়ে আসছে সেটাতে কিন্তু একেবারে স্পষ্টই কিন্তু উঠে এসেছে যে এই ঘটনার একেবারে মাস্টারমাইন্ড হচ্ছে এই অভিনেতা জাহির আলভী। তবে কিসের চাঞ্চল্যকর তথ্য, কি কি তথ্য পাওয়া গেছে অভিনেতা জাহির আলভীর বিরুদ্ধে, হ্যাঁ দর্শক, সেটার বিস্তারিতই কিন্তু আজকে আপনাদের একেবারে প্রমাণ সহ আমরা দেখাবো। তার জন্য আপনাকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে। তবেই কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ নিউজটির বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। তাই চলুন সম্মানিত প্রিয় দর্শক, আগে আপনাকে সেই গুরুত্বপূর্ণ রিপোর্টটি দেখিয়ে নিয়ে আসি। আমার মেয়েকে তিলে তিলে ক্ষয় করেছে আলভির মা। কোনোদিন করার কথা না। তিথি মেয়েটার নাম, তিথির সাথে ওর রিলেশনশিপ আছে। ইকরা আগে থেকে সন্দেহ করতো। শূন্য পকেটে অভিনেতা আলভীর হাত ধরেছিলেন স্ত্রী ইকরা। এখানে শেষ নয়, রিক্সা ভাড়ার টাকা বাঁচিয়ে যে মেয়েটি তার প্রিয় মানুষ আলভীর সাথে দেখা করতে যেত, আজ সে মানুষটির বিরুদ্ধে উঠেছে ইকরাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার অভিযোগ। অভিনেতা জাহির আলভীর স্ত্রী ইবনাত খান ইকরার আকস্মিক মৃত্যুতে সবিজ অঙ্গন সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে শোকের মাতম। শনিবার দুপুরে মিরপুর DOHS এর একটি বাসা থেকে তার নিথর দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে একে আত্মহত্যা বলা হলেও ইকরার ঘনিষ্ঠ বান্ধবী নীলুফা ইয়াসমিনের বিস্ফোরক মন্তব্য জন্ম দিয়েছে নতুন রহস্যের। প্রশ্ন উঠেছে, যে মেয়েটি এক বুক ভালোবাসা নিয়ে ঘর বেঁধেছিল, কেন তাকে আজ গলার বেছে নিতে হলো? ইকরার বান্ধবীর দাবি, আলভীকে পাওয়ার নেশা ইকরার মধ্যে এতটাই তীব্র ছিল যে সে তার পড়াশোনা থেকে শুরু করে সব সুখ বিসর্জন দিয়েছিল। এমনকি বিয়ের আগে ঝগড়া করে TSC-তে অজ্ঞান হয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটেছিল একবার। তিথি মেয়েটার নাম, তিথির সাথে ওর রিলেশনশিপ আছে নাই, এগুলো নিয়ে আজকে মোটামুটি 2-3 বছর যাবত এগুলো নিয়ে কথাবার্তা। তো ইকরা আগে থেকে সন্দেহ করতো, বাট আলভী এটা প্রতিনিয়তই বলতো যে না আমরা জাস্ট কলিগ। বাট রিসেন্টলি আলভী এটা স্বীকার করছে ইকরার কাছে যে আমি তোমার প্রতি আমার ফিলিংস নাই, আমার সাথে তিথির রিলেশন আছে অ্যান্ড আমি তোমার সাথে আছি শুধুমাত্র রিজিকের জন্য। ওদের বাচ্চার নাম রিজিক। তিথির সাথে সবই ইকরা শুনছে অ্যান্ড ইকরা এগুলো নিয়ে কথাবার্তা। ইকরা এগুলো আমাদেরকে ফোন দিচ্ছে, আমাদের একটা গ্রুপ আছে যেখানে আমরা প্রতিনিয়ত কথা বলি, কানেক্টেড থাকি। ইকরা কান্নাকাটি করছে, আমরা ওরা বুঝাইছি। ইকরা রিসেন্টলি হচ্ছে আলভী শুটিংয়ে নেপালে গেছে, তিথিও গেছে, তিথিকে নিয়ে গেছে। আমরা স্পেসিফিক জানি না আজকে সকালে কি হয়েছে। গতকালকে আগের দিন ইকরা ফোন দিয়ে বলতেছে যে আমি ভিডিও কল করছিলাম, রিজিকের শরীরটা খারাপ, রিজিক ওর পাপার সাথে কথা বলতে চায়, ও ফোনটা পিক করতেছে না। তখন হচ্ছে ইকরা অনেক কান্নাকাটি করতেছিল যে ওই মেয়ের সাথে আসছে, আমি জানি ও কোন রুমে আছে, ডিলাক্স রুম সবই। বার্থডে তো ওই দিন আবার ওই মেয়ের বার্থডে ছিল, ওই মেয়ের বার্থডে সেলিব্রেট করার জন্য আলভী ওকে নেপালে নিয়ে গেছে। পরিবারের অভিযোগের আঙ্গুল এখন ছোট পর্দার অভিনেত্রী তিথির দিকে, যার সাথে আলভীর পরকীয়া সম্পর্কই নাকি ইকরাকে মানসিকভাবে শেষ করে দিয়েছিল। ইকরা তার একমাত্র সন্তান রিজিককে নিয়ে আলাদা হতে পারতেন, কিন্তু স্বামীর ভালোবাসা অন্যের সাথে ভাগ করে নিতে না পারার যন্ত্রণায় কি তাকে এই চরম সিদ্ধান্তের দিকে ঠেলে দিয়েছে? যদিও এমন ঘটনায় এখনই কোনো আনুষ্ঠানিক মন্তব্য করতে চান না অভিনেতা আলভী এবং পরকীয়া প্রেমের সম্পর্কে অভিযুক্ত তিথি। সকলের সহযোগিতা চেয়ে আলভী এক স্ট্যাটাসে জানান তিনি একটু সময় চান এবং খুব শীঘ্রই ঢাকায় ফিরে এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলবেন এবং তাদের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর অনুরোধ জানান তিনি। আলভির মা মেরে ফেলছে। দেখেন, ফার্স্ট অফ অল উনি তার মেয়েকে হারাইছে গতকালকে। আমার সাথে ভাবে ঝগড়া লাগেনি কোনো, ছোটবেলা আমরা একসাথে পিঠাপিঠি বড় হয়েছি। ভাইয়া শুটিংয়ে আছে, নেপালে শুটিংয়ে গিয়েছে। গতকালকে ওর শুটিং প্যাক আপ হয়ে গেছে আমি যতটুকু শুনেছি। ও আজকে ঢাকা ব্যাক করতেছে ইনশাল্লাহ। হয়তোবা মানে ওর কানে যে বলেনি যে ইওর মাদার ইজ নো মোর, বাট ও বুঝতেছে বিষয়টা। আসলে টু বি ভেরি অনেস্ট ভাই, এটা যারা মিডিয়াতে আছে সবাই জানে আমি জাহির আলভী ভাইয়ের ভাই। আমার মিডিয়া নিয়ে কখনো কোনো ইন্টারেস্ট ছিল না এবং এই জিনিসগুলোতে নিয়ে আমার কখনো কোনো ধরনের মাথা ব্যথা ছিল না। তো আপনারা যদি আমাকে এই বিষয়ে কোনো কোশ্চেন জিজ্ঞেস করেন, আমি সরি টু আমি কিছু বলতে পারবো না। পোস্টমর্টমের রিপোর্টটা আমার কাছে আসেনি। আমি কারণ আমি রিজিককে নিয়ে এখানে আসছি, তো আমার কাছে আসেনি। এটাও হয়তো বা ভাবির ফ্যামিলিদের কাছে আসে, এটা আমার হাতে আমি এখন পর্যন্ত টু বি ভেরি আমি কিছু শুনি।
মৃত্যুর কারণ আমি যতটুকু মানে মুখে মুখে যতটুকু শুনেছি, আমি কি বলে রিপোর্টটা এখনো পাইনি, মুখে মুখে যতটুকু শুনেছি সেটা হচ্ছে যে এটার একটা ইয়ে ছিল, জি হ্যাঙ্গিং এর একটা বিষয় ছিল। আমি মুখে শুনছি এটা, আমি আই ডোন্ট নো দ্য অ্যাকচুয়াল রিপোর্ট, আমার অ্যাকচুয়াল রিপোর্টটা মাথায় নেই। আমি এতটুকু বলবো, ভাবি আর আমি মানে খুবই ক্লোজ ফ্রেন্ড ছিলাম বিগত 10-15 বছর ধরে, উই ওয়ার ভেরি গুড ফ্রেন্ডস। ইভেন আমার কোনো সাইকোলজির কোনো ইস্যু হলে আমি ভাবির সাথে শেয়ার করি, ভাবির কোনো কিছু ভাবি আমার সাথে শেয়ার করে। আই এম নট বিং বায়াসড, বাট ভাবির সাথে আমার বিগত কয়েক মাসে ভাবির সাথে এরকম কোনো কনভারসেশন আমার হয়নি। হয়েছে আমার ইস্যুস নিয়ে, বাট ভাবির ইস্যুস নিয়ে কোনো ধরনের কোনো কনভারসেশন। আমি এতটুকুই জাস্ট জানি যে ভাইয়া শুটিংয়ে আছে, নেপালে শুটিংয়ে গিয়েছে, গতকালকে ওর শুটিং প্যাক আপ হয়ে গেছে আমি যতটুকু শুনেছি। ও আজকে ঢাকা ব্যাক করতেছে ইনশাল্লাহ। আমি আসলে এই বিষয়টাতে, ভাইয়ার বিষয়টাতে আমি এর থেকে বেশি কিছু বলতে পারবো না। এখন তারা যদি মামলা দেয়, এটা লিগাল প্রসিডিউর যেটা মানে আইন যেটা বলে সে অনুযায়ী আমাদের আগাতে হবে, কিছু করার নেই, বিকজ এটা কোনো নর্মাল ইস্যু না অবভিয়াসলি। সো আইন যেটা বলে, আইনের প্রসিডিউর অনুযায়ী আমরা আগাবো, বাকিটা দেখা যাক আল্লাহ ভরসা কী হয়। আসলে আলভির মা মেরে ফেলছে। দেখেন, ফার্স্ট অফ অল উনি তার মেয়েকে হারাইছে গতকাল। স্বাভাবিক এই টাইমটাতে মানুষ কি বলে না বলে এটা কারোর কোনো ক্রাইটেরিয়া থাকে না। আমি ভাইয়া, আমরা আমাদের বাবা হারাইছি। সো আমরা জানি আপনজন চলে গেলে এরকম লাগে, হ্যাঁ। ওই মোমেন্টে মানুষ কি বলে না বলে সেটার কারেক্ট সেন্স তার নিজের মধ্যেই থাকে না, ঠিক আছে। আর আপনারা যেটা শুনতে যাচ্ছেন যে ফ্যামিলিগতভাবে কোনো কনফ্লিক্টের বিষয়টা, আপনারা তো ঘুরে কোশ্চেনটা করছেন, বুঝতে পারতেছি। একটা ফ্যামিলিতে কনফ্লিক্ট হয়, ঠিক আছে, আমি অনেস্টলি বলতেছি কনফ্লিক্ট হতেই পারে, বাট দ্যাট ডাজেন্ট মিন যে এরকম কোনো একটা ইস্যুস হয়ে যাবে। সত্যি কথা যেটা, আমার সাথে ভাবে ঝগড়া লাগেনি কোনো, ছোটবেলা আমরা একসাথে পিঠাপিঠি বড় হয়েছি, লাগতেই পারে, বাট দ্যাট ডাজেন্ট মিন যে একটা মানুষ তার নিজের লাইফটা নিয়ে নেবে, ঠিক আছে। সমস্যা হতেই পারে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ভাইয়া ভাবি আমরা আগে এক সময় একসাথে ছিলাম, বাট বিগত 1-1.5 বছর ধরে আমরা সেপারেট আছি। লাইক আমি আম্মু এক বাসায় থাকি, ভাইয়া ভাবি আরেক বাসায় থাকে। সো বিগত 1-1.5 বছর ধরে ভাইয়া ভাবির সাথে ওদের পার্সোনাল লাইফে কি হচ্ছে ওটা নিয়ে আমাদের তেমন কোনো আইডিয়া নেই। ইভেন আমাদের সাইড থেকেও ভাইয়া ভাবি, মানে আমাদের সাইড থেকে আমার আম্মুর সাইড থেকে ভাবি অথবা ভাইয়ার সাথে কী সমস্যা হচ্ছে সেটাও আসলে ওরকম সমস্যা হচ্ছেও না যে আমি আপনাদের সাথে ক্লারিফাই করে বলতে পারবো, বিকজ উই লিভ সেপারেটলি। আমরা 1-1.5 বছর ধরে আমরা আলাদা আছি আর কি। রিজিক যথেষ্ট ম্যাচিউর একটা বাচ্চা, হ্যাঁ, ওর 5 বছর হবে, ওর মার্চে 5 বছর হবে। সো রিজিক হয়তোবা মানে ওর কানে যে কেউ বলে না যে ইয়োর মাদার ইজ নো মোর, বাট ও বুঝতেছে বিষয়টা, ও বুঝতে পারছে যে সামথিং ইজ ব্যাড রাইট নাও, এখানে কিছু একটা হচ্ছে। তো আসলে ওর জন্য আমি আসলে কিছু আমার বলার ভাষা নেই। আমাকে রিজিকের কথা জিজ্ঞেস করলে আই ক্যান সে এনিথিং। এতটুকু বলবো, আমি ওর চাচা হিসাবে, ও আমাকে পোপা ডাকে, সো ওর পোপা হিসাবে আমার দায়িত্ব থাকবে ওর ফিউচারটা করে তোলা। ভাইয়া আছে থাকবে, ওর মাত্র 5 বছর বয়স, আমি ওর জন্য যতটুকু করা লাগে আমি করে যাব। ডাক্তার আমার কাছে ডিক্লারেশন দিয়েছিল, মানে ভাবিকে যখন কুমিটেলা নেওয়া হয় ফ্যামিলির সাইড থেকে আই ওয়াজ দ্য অনলি ওয়ান। সো ওখানে প্রাইমারি প্রসিডিউর যা ছিল সব আমারই করা লেগেছে, বিকজ ওরা যারা কি বলে অ্যাসিস্ট্যান্ট ছিল তারা তো আর ওখানে কোনো পেপারস কোনো ইস্যু করতে পারবে না। সো আই ওয়াজ প্রেজেন্ট, আমারই সব কিছু কথাবার্তা বলা হয়েছে। ভাইয়া আসতেছে, হ্যাঁ ভাইয়া খুব শীঘ্রই আসতেছে। এটা আসলে আমি বলতে পারতেছি না, বাট ভাইয়া আসলে হোপফুলি দেখা যাবে। ময়মনসিংহে যাবো ইনশাল্লাহ, ওইটা করে দেখা যাবে। এখন ময়মনসিংহে হবে আমি যতটুকু শুনতে পারি। আমাদের বাংলাদেশে ছোট পর্দায় খুবই জনপ্রিয় একজন অভিনেতা। আমি ব্যক্তিগতভাবে তার নাটক, সিনেমা করছে না, বাট নাটক, ফিল্ম যেগুলো আছে পছন্দ করি। তার নাম হচ্ছে জাহের আলভি। মাত্র কিছুক্ষণ আগে জাহের আলভির স্ত্রী আফরা ইবনাত ইকরা সে আত্মহত্যা করেছে। আসলে চলচ্চিত্র জগৎটা দূর থেকে যতটা সুন্দর মনে হয়, এটা খুবই ভয়ঙ্কর একটা জিনিস। আমার কাছে মনে হয় যে চলচ্চিত্র তারকা টু চলচ্চিত্র তারকা মানে এদের সংসারটিকে কেন জামাই ধরেন অন্য নায়িকাদের সাথে রংঢং করবে, আবার বউ আরেক নায়কদের সাথে রংঢং করবে, এটা কাটাকাটি হবে, কেউ কারোর উপর রাগ করতে পারবে না। বাট যখন এখানে ডিফারেন্ট ক্যারেক্টার আসে, এখন জাহের আলভি সে একজন মডেল অভিনেতা, যথেষ্ট জনপ্রিয়, বা অনেক নাটক সিনেমা এগুলোতে অন্য মহিলাদের সাথে সুতিরিত হয়, প্রেম ভালোবাসার গান টান থাকে, মানে বাস্তবতা যেটা চলচ্চিত্রে ঘটে। এখন স্ত্রীরা যারা এই বিষয়গুলোকে সহজভাবে নিতে পারে না, আবার অনেক সময় নায়িকা স্ত্রী, নায়ক হচ্ছে স্ত্রী নায়িকা, আর জামাই হচ্ছে ধরেন আম আদমি, এখানেও কিন্তু ভেজাল আছে। তো হঠাৎ করে আজকে মিরপুর DOHS এ নিজ বাসায় পরিবারের সদস্যরা তাকে গলায় ফাঁস দিয়ে উদ্ধার করেন। পরবর্তী সময় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এখন জাহের আলভি এবং তার স্ত্রী ইকরা দুজনের সংসারে কি ঝামেলা ছিল? যতগুলো ছবি দেখছি এগুলো দেখে বোঝার উপায় নেই, তবে ছবি সব সময় বাস্তবতার কথা বলে না। এই মুহূর্তে জাহের আলভি সে আছে আবার নেপালে। আপনারা জানেন যে আগামীতে ঈদকে কেন্দ্র করে, তাই না, সবাই এখন একটা ব্যস্ত সময় কাটাচ্ছে। তো অভিনেতা শুটিং এর কাজে নেপালে ছিলেন, সেখানেই সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রীর মৃত্যুর বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। তিনি বলছেন যে খবরটি শোনার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন, শীঘ্রই দেশে ফিরবেন। আর শোনা যাচ্ছে দাম্পত্য জীবনে চলছিল তাদের মনোমালিন্য, আর সেখানে যে স্টেটাসটা দিয়ে তার স্ত্রী মারা গিয়েছেন, সর্বশেষ একটা লেখা ছিল,
ভুল করলে মাফ মিলে। সরি, এটা আপনার মানে জাহের আলভী তার পোস্টে লিখছিল যে ভুল করলে মাফ মিলে কিন্তু মুক্তি মেলে না। ঠিক একদিন পর ইকরা প্রতিক্রিয়াতে লিখছিল অভিনন্দন, ভুল করলে মাফ মিলে না, মুক্তিও মিলে না। ভুল স্বীকার করতে পারলা আমিন, আমার আমিকে মুক্ত করে দিলাম, আবার কাটছো কেন? অর্থাৎ দুজনের মধ্যে একটা আভ্যন্তরীণ দ্বন্দ্ব তো ছিল। আমার কাছে আশ্চর্য লাগছে যে আসলে আমরা যাদেরকে দেখে টেখা ধরেন মানে আমাদের স্ত্রীরা বা আমাদের অনেকে সাধারণ যারা জামাইরা আছে মনে করে যে আরে নায়ক নায়িকার জীবন, হ্যাঁ দেখো সিনেমাতে একটু আইসক্রিম খায়, কেমনে ধরে ধরে খাওয়ায়, তারপর পায়ে হোঁচট পায়, হ্যাঁ কোলে করে নিয়ে যায়, কিন্তু বাস্তব জীবন তো এগুলো হয় না। এখন এগুলো দেখা এই যে আপনার টিকটক বা রিলসের যুগে হ্যাঁ মানে এত ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক টিউজিক লাগাইয়া এই জাহির আলভীরাই ভালোবাসার জন্য রাস্তায় পাগল হয়ে ঘুরে নাটকের এগুলো করে না, এগুলো দেখে আবার আমাদের যারা বউরা আছে বা কি বলা হয় যে মানে যারা প্রেম করেন আর কি, তারা মনে করছে দেখো জাহিরের মতো যদি এরকম হইতে পারতো, কিন্তু বাস্তবে তার বউ এটাই হচ্ছে বাস্তবতা। তো সংসার জীবনে মনোমালিন্য আছে, সিনেমা এবং বাস্তবতা। দর্শক শ্রোতা, একজন মানুষের ধৈর্যের বাঁধ কতটা ভেঙে গেলে এমন একটা কঠিন সিদ্ধান্ত নেয়, একটা সন্তানকে রেখে দর্শক পরপারে পাড়ি জমায়। কারণ আপনারা তথ্যগুলি বিস্তারিত রিপোর্টে দেখতেই পেয়েছেন যে অভিনেতা জাহির এলবির বিরুদ্ধে যে সকল তথ্যগুলি উঠে এসেছে দর্শক, এবং তার স্ত্রীকে ঘরে রেখে দর্শক সে কিভাবে পরকীয়ায় লিপ্ত হয়েছে সেটার বিস্তারিত কিন্তু আপনারা রিপোর্টে দেখতে পেয়েছেন। আর তার এমন ভুলের কারণেই কিন্তু তার স্ত্রী কিন্তু দর্শক এক জীবনের মতো কিন্তু দেশের পৃথিবীর মায়া ত্যাগ করে কিন্তু দর্শক পরপারে চলে গিয়েছে। আর এই বিষয়টি নিয়ে কিন্তু দর্শক সোশ্যাল মাধ্যমে কিন্তু বিশাল একটা আলোচনা সমালোচনা বইছে কিন্তু। আর যেখানে কিন্তু দর্শক এই এলবির স্ত্রী দর্শক ইকরার আত্মীয় স্বজন কিন্তু সকলে কিন্তু দাবি তুলছেন যে এই জাহির এলবিকে অবিলম্বে গ্রেপ্তার করে তার সর্বোচ্চ শাস্তিটুকু নিশ্চিতের জন্য। কারণ দর্শক তার বিরুদ্ধে আরো বেশ কিছু অভিযোগও কিন্তু তারা তুলেছেন। অতীতে যে ঘটনাগুলি হয়েছে জাহির এলবির স্ত্রী ইকরার সঙ্গে জাহির এলবির, সেই ঘটনার অনেক কিছুই কিন্তু বর্ণনা দিয়েছেন তার আত্মীয় স্বজন। তো সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আপনার কি মনে হয় জাহির এলবির কি শাস্তি হওয়া দরকার? অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু দর্শক আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সকলে আশা করি।